স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় মহাপুরুষগণ। প্রথমে এই কাঞ্চন নাম যশ, এই ক্ষুদ্র মিথ্যা সংসারের প্রতি আসক্তি ছাড়ো দেখি, তখন কেবল তখনই তোমরা গোপী প্রেম বুঝিবে। উহা এত শুদ্ধ যে সর্বত্যাগ না হলে উহা বুঝিবার চেষ্টাই করা উচিত নয়। যতদিন পর্যন্ত না চিত্ত সম্পূর্ণ শুদ্ধ হয় ততদিন উহা বুঝিবার চেষ্টা বৃথা। প্রতি মুহূর্তে যাহাদের হৃদয়ে কাম কাঞ্চন যশলিপ্সার বুদ্বুদ উঠিতেছে, তাহারাই আবার গোপীপ্রেম বুঝিতে চায় এবং উহার সমালোচনা করিতে যায়। কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপীপ্রেম শিক্ষা দেওয়া। এমনকি দর্শনশাস্ত্র শিরোমণি গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেম উন্মত্ততার সহিত তুলনায় দাঁড়াইতে পারে না। কারণ গীতায় সাধককে ধীরে ধীরে সেই চরম লক্ষ্য মুক্তি সাধনের উপদেশ দেওয়া হইয়াছে। কিন্তু এই গোপীপ্রেমের মধ্যে ঈশ্বর রসাস্বাদের উন্মত্ততা, ঘোর প্রেম উন্মত্ততায় বিদ্যমান। এখানে গুরু শিষ্য, শাস্ত্র উপদেশ, ঈশ্বর, স্বর্গ সব একাকার। ভয়ের ধর্মের চিহ্নমাত্র নয়, সব গিয়াছে। আছে কেবল প্রেম উন্মত্ততা। তখন সংসারে আর কিছু মনে থাকে না। ভক্ত তখন সংসারে কৃষ্ণ, একমাত্র সেই কৃষ্ণ ব্যতীত আর কিছুই দেখেন না। তখন তিনি সর্বপ্রাণীতে কৃষ্ণ দর্শন করেন। তার নিজের মুখ পর্যন্ত তখন কৃষ্ণের মতো দেখায়। তার আত্মা তখন কৃষ্ণবর্ণে রঞ্জিত হইয়া যায়। মহানুভব কৃষ্ণের ইরিশ মহিমা। কৃষ্ণ জীবনের ছোটোখাটো খুঁটিনাটি লইয়া সময় নষ্ট করিও না। তাহার জীবনের মুখ্য অংশ যাহা, তাহাই অবলম্বন করো। কৃষ্ণের জীবনচরিতে হয়তো অনেক ঐতিহাসিক অসামঞ্জস্য আছে, অনেক বিষয় হয়তো প্রক্ষিপ্ত হইয়াছে, এসবই সত্য হইতে পারে। কিন্তু তাহা হইলেও ওই সময়ের সমাজে যে এক অপূর্ব নতুন ভাবের অভ্যুদয় হইয়াছিল, তার অবশ্যই ভিত্তি ছিল। অন্য যে কোনো মহাপুরুষের জীবন আলোচনা করিলেই দেখিতে পাই তিনি তাহার পূর্ববর্তী কতগুলি ভাবের প্রতিধ্বনি মাত্র। আমরা দেখিতে পাই তিনি তার নিজ দেশ, এমনকি সেই সময় যে সকল ভাব প্রচলিত ছিল শুধু সেইগুলি প্রচার করিয়া গিয়াছেন। এমনকি সেই মহাপুরুষ আদৌ ছিলেন কি না সে সম্বন্ধে গুরুতর সন্দেহ থাকতে পারে। কিন্তু কৃষ্ণের উপদেশ বলিয়া কথিত এই নিষ্কাম কর্ম ও নিষ্কাম প্রেমতত্ত্ব জগতেও অভিনব মৌলিক ভাব নহে, ইহা প্রমাণ করো দেখি। যদি না পারো তবে অবশ্যই স্বীকার করিতে হইবে যে কোনো এক ব্যক্তি নিশ্চয়ই এই তত্ত্বগুলি উদ্ভাবন করিয়াছিলেন। ওই তত্ত্বগুলি অপর কোনো ব্যক্তির নিকটে গৃহীত বলিয়া স্বীকার করিতে পারা যায় না। কারণ কৃষ্ণের আবির্ভাবকালে আকাশে বাতাসে ওই তত্ত্ব ভাসিতেছিল বলিয়া জানা যায় না। ভগবান কৃষ্ণই ইহার প্রথম প্রচারক। তাঁর শিষ্য বেদব্যাস ওই তত্ত্ব জনসাধারণের মধ্যে প্রচার করিলেন। মানব ভাষায় এরূপ শ্রেষ্ঠ আদর্শ আর কখনো চিত্রিত হয় নাই। আমরা তাঁহার গ্রন্থে গোপীজনবল্লভ সেই বৃন্দাবনের রাখাল রাজ অপেক্ষা আর কোনো উচ্চতর আদর্শ পাই না। যখন তোমাদের মস্তিষ্কে এই উন্মত্ততা প্রবেশ করবে, যখন তোমরা মহাভাগা গোপীগণের ভাব বুঝিবে, তখনই তোমরা জানিতে পারিবে প্রেম কি বস্তু। যখন তোমাদের দৃষ্টিপথ হইতে সমগ্র জগৎ অন্তর্হিত হইবে, যখন তোমাদের অন্য সব চিন্তা লুপ্ত হইবে, যখন তোমরা শুদ্ধ চিত্ত হইবে, যখন তোমাদের আর কোনো লক্ষ্য থাকিবে না, এমনকি সত্য অনুসন্ধান স্পৃহা পর্যন্ত থাকিবে না, তখনই তোমাদের হৃদয়ে সেই প্রেম উন্মত্ততার আবির্ভাব হইবে। তখনই তোমরা গোপীদের অহেতুক প্রেমের শক্তি বুঝিবে। ইহাই লক্ষ্য। যখন এই প্রেম লাভ করিলে তখন সবই পাইলে। এইবার আমরা একটু নিম্ন স্তরে নামিয়া গীতা প্রচারক শ্রীকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করিব। ভারতে এখন অনেকের মধ্যে একটা প্রচেষ্টা দেখা যায়, সেটা যেন ঘোড়ার আগে গাড়ি জোতার মতো। আমাদের মধ্যে অনেকের ধারণা কৃষ্ণ গোপীদের সহিত প্রেমলীলা করিয়াছেন। এটা যেন কি একরকম। সাহেবেরা ইহা বড় পছন্দ করে না। অমুক পণ্ডিত এই গোপীর প্রেমটা বড় সুবিধা মনে করেন না। তবে আর কি, গোপীদের যমুনার জলে ভাসাইয়া দাও। সাহেবদের অনুমোদিত না হইলে কৃষ্ণ টেকেন কি করিয়া? টিকিতেই পারেন না। মহাভারতে দু একটি গুরুত্বহীন স্থানে ছাড়া অন্য কোথাও গোপীদের কোনো উল্লেখ নাই। যথা দ্রৌপদীর স্তবের মধ্যে এবং শিশুপালের বক্তৃতায় বৃন্দাবনের কথা আছে মাত্র। এগুলি সব প্রক্ষিপ্ত। সাহেবরা যাহা না চায় সব উড়াইয়া দিতে হইবে। গোপীদের কথা, এমনকি কৃষ্ণের কথা পর্যন্ত প্রক্ষিপ্ত। যে সকল ব্যক্তি এইরূপ ঘোরতর বণিক মনোভাবাপন্ন, যাদের ধর্মের আদর্শ পর্যন্ত ব্যবসাদারী হইয়া দাঁড়াইয়াছে, তাদের সকলের মনোভাব এই যে তাহারা ইহলোকে কিছু করিয়া স্বর্গে যাইবে। ব্যবসাদার চক্রবৃদ্ধি হারে সুর যাইয়া থাকে। তারা এখানে এমন কিছু পুণ্য সঞ্চয়
করিয়া যাইতে চায়, যার ফলে স্বর্গে গিয়া সুখ ভোগ করিবে। ইহাদের ধর্ম প্রণালীতে অবশ্য গোপীদের স্থান নাই। আমরা এখন সেই আদর্শ প্রেমিক শ্রীকৃষ্ণের কথা ছাড়িয়া আর একটু নামিয়া গীতা প্রচারক শ্রীকৃষ্ণের কথা আলোচনা করিব। এখানেও আমরা দেখিতে পাই, গীতার মতো বেদের ভাষ্য আর কখনো হয় নাই, হইবেও না। শ্রুতি বা উপনিষদের তাৎপর্য বোঝা বড় কঠিন, কারণ ভাষ্যকারেরা সকলেই নিজেদের মত অনুযায়ী বা ব্যাখ্যা করিতে চেষ্টা করিয়াছেন। অবশেষে যিনি স্বয়ং শ্রুতির বক্তা, সেই ভগবান নিজে আসিয়া গীতার প্রচারক রূপে শ্রুতির অর্থ বুঝাইলেন। আর আজ ভারতে সেই ব্যাখ্যা প্রণালীর যেমন প্রয়োজন, সমগ্র জগতেই ওর যেমন প্রয়োজন, আর কিছুরই তেমন নহে। আশ্চর্যের বিষয়, পরবর্তী শাস্ত্র ব্যাখ্যাতাগণ এমনকি গীতায় ব্যাখ্যা করিতে গিয়াও অনেক সময় ভগবদ্যুক্ত বাক্যের তাৎপর্য ধরিতে পারেন নাই। গীতায় কি দেখিতে পাওয়া যায়? আধুনিক ভাষ্যকারগণের লেখাতেই বা কী দেখিতে পাওয়া যায়? একজন অদ্বৈতবাদী ভাষ্যকার কোনো উপনিষদের ব্যাখ্যায় প্রবৃত্ত হইলেন। শ্রুতিতে অনেক দ্বৈতভাবাত্মক বাক্য রহিয়াছে, তিনি কোনরূপে সেগুলিকে ভাঙিয়া চুরিয়া তাহা হইতে নিজের মনোমত অর্থ বাহির করিলেন। আবার দ্বৈতবাদী ভাষ্যকারও অদ্বৈতবাদাত্মক বাক্যগুলিকে ভাঙিয়া চুরিয়া দ্বৈত অর্থ করলেন। কিন্তু গীতায় শ্রুতির তাৎপর্য এরূপ বিকৃত করিবার চেষ্টা নাই। ভগবান বলিতেছেন, এগুলি সব সত্য। জীবাত্মা ধীরে ধীরে স্থূল হইতে সূক্ষ্ম, সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর সোপানে আরোহণ করিতেছেন। এরূপে ক্রমশ তিনি সেই চরম লক্ষ্য অনন্ত পূর্ণ স্বরূপে উপনীত হন। গীতায় এইভাবে বেদের তাৎপর্য বিবৃত হইয়াছে, এমনকি কর্মকাণ্ড পর্যন্ত গীতায় স্বীকৃত হইয়াছে। আর ইহা দেখানো হইয়াছে যে কর্মকাণ্ড সাক্ষাৎভাবে না হইলেও গৌণভাবে মুক্তির সহায়। অতএব উহাও সত্য, মূর্তি পূজাও সত্য, সর্বপ্রকার অনুষ্ঠান ক্রিয়াকলাপও সত্য। শুধু একটি বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে, চিত্তশুদ্ধি। যদি হৃদয় শুদ্ধ ও অকপট হয়, তবেই উপাসনা সত্য হয় এবং আমাদেরকে চরম লক্ষ্যে লইয়া যায়। আর এইসব বিভিন্ন উপাসনা প্রণালীই সত্য, কারণ সত্য না হলে সেগুলি সৃষ্টি হইল কেন? আধুনিক অনেক ব্যক্তির মত, বিভিন্ন ধর্ম সম্প্রদায় কতগুলি কপট ও দুষ্ট লোকে চালু করিয়াছে। তাহারা কিছু অর্থ লালসায় এই সকল ধর্ম ও সম্প্রদায় সৃষ্টি করে। একথা একবারে ভুল। তাহাদের ব্যাখ্যা আপাতদৃষ্টিতে যতই যুক্তিযুক্ত বলিয়া বোধ হইল না কেন, উহা সত্য নয়। ওইগুলি ওইরূপে সৃষ্ট হয় না। জীবাত্মার স্বাভাবিক প্রয়োজনেই ওইগুলি অভ্যুদয় হইয়াছে। বিভিন্ন শ্রেণীর মানবের ধর্মপিপাসা চরিতার্থ করিবার জন্যই ওইগুলির অভ্যুদয় হইয়াছে। সুতরাং পদের বিরুদ্ধে দাঁড়াইয়া কোনো ফল নাই। যেদিন সেই প্রয়োজন আর থাকিবে না, সেদিন সেই প্রয়োজনের অভাবের সঙ্গে সেগুলিও লোপ পাইবে। আর যতদিন প্রয়োজন থাকবে, ততদিন তোমরা যতই তীব্র সমালোচনা করো না কেন, যতই ওগুলির বিরুদ্ধে প্রচার করো না কেন, ওগুলি অবশ্যই থাকিবে। তরবারি বন্দুকের সাহায্যে পৃথিবী রক্তস্রোতে ভাসাইয়া দিতে পারো, কিন্তু যতদিন প্রতিমার প্রয়োজন থাকবে, ততদিন প্রতিমা পূজা থাকবেই। এই বিভিন্ন অনুষ্ঠান পদ্ধতি ও ধর্মের বিভিন্ন সোপান অবশ্যই থাকিবে। আর আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ হইতে বুঝিতে পারিতেছি সেগুলির কী প্রয়োজন। শ্রীকৃষ্ণের তিরোভাবের কিছুকাল পরেই ভারতের ইতিহাসে এক শোচনীয় অধ্যায় আরম্ভ হইল। গীতাতেই দুরাগত ধ্বনির মতো সম্প্রদায় সময়ে বিরোধ কোলাহল আমাদের কানে আসে। আর সেই সামঞ্জস্যের অদ্ভুত উপদেষ্টা ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থ হইয়া বিরোধ মিটাইয়া দিতেছেন। তিনি বলিতেছেন, ময়ি সর্বমিদং প্রৌতং সূত্রে মণিগণাইবা। যেমন সূত্রে মণিগণ গঠিত থাকে, তেমনি আমাতেই সব ওতপ্রোত রইয়াছে।